রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন বলে আল্লাহু আকবার الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন হো বান্দা বান্দিরা পৃথিবীর মানুষরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজ করে বুঝাইতেছি কি করে ওয়াজ করে বুঝাইতে ওয়াজ করে শোনাইতেছি আল্লাহ তো আছে আল্লাহ আছে না আছে বলে আল্লাহ আছে কি না আছে আমার সামনের দিকে আলোচনা আছে ও বাবা মেসকান্দির ভাইরা আমার বোনেরা আমার লক্ষ্য করে শুনেন কান ফেলে শুনেন মা আমার বোনেরা ও আমার ভাই জানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলে হো বান্দারে হো বান্দিরে তোমরা যদি কি করো ৬০ থেকে ৬০টা গুণ যদি তোমার ভিতরে থাকে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের দায়িত্ব দিয়ে দিলাম সার্টিফিকেট দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ আর প্রথম নাম্বার গুণ হবে বাবা জানা ইমানদার ব্যক্তি হবে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহু আকবার সফলতা হয়েছে ওই সমস্ত ব্যক্তি যারা মুমিন হয়েছে ও বাবা আমরা মুমিন হয়েছি কেমন মুমিন হয়েছি বাবা আমরা মুমিন হয়ে মানুষের গালে চড় দেই আমরা মুমিন হয়ে মানুষের ঘাড় ধাক্কা দেই আমরা মুমিন হয়ে কি করে মানুষের যে জমি আছে জমির আল ঠেলি আমরা মুমিন হয়ে মানুষকে আঘাত করি মানুষকে আমরা কষ্ট দেই বাবা এই তো মুমিন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন তো ওই ব্যক্তি বলা হয় যার হাতের দ্বারা যার চলা দ্বারা যার ওঠার দ্বারা বসার দ্বারা অপর মুসলমান নিরাপত্তা থাকবে তাকেই বলা হয় পরিকত ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি বলেন সুবহানাল্লাহ প্রথম নাম্বার গুণ বলা হয়েছে মুমিন ব্যক্তির প্রথম নাম্বার গুণ বলা হয়েছে الذين هم في صلاتهم خاشعون ও ভাই জানেরা আমার একটু কান ফেলা শুনুন বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون প্রথম নাম্বার গুণ হবে বাবা যারা মুমিন হবে প্রথম গুণ হবে তারা নামাজ পড়বে খুশি এবং ক্ষুদ্র সহিত কিভাবে ধীরে স্থিরে নামাজ পড়তে বলা হয় বলে হুজুর নামাজের টাইম হয় নাই বলে অমুকের বাবা নামাজ পড়তে এত সময় লাগে কেন একজন ডাকে আরেকজনকে ডাকে বলে এইরকম নামাজ আমার নামাজ আল্লাহ কবুল করবে না ও বাবা নামাজ পড়বা এমনভাবে ধীরে স্থিরে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামাজ কবুল করবে বলেন সুবহানাল্লাহ এমনভাবে নামাজ পড়তে হবে যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে আমি যে নামাজে দাঁড়ায় গেছি আমার এটাই শেষ নামাজ হয়ে যাবে ও বাবা নামাজে যখন দাঁড়িয়ে যাব মনে করতে হবে আমাদের নামাজ এটাই আমার শেষ নামাজ জীবনের শেষ নামাজ আর আমার নামাজ ভাগ্য হবে না এই নামাজ বুঝি আমার চলে যাবে এই নামাজটাই আমার শেষ নামাজ হবে এই বিশ্বাস যদি নিয়ে আমি আপনার নামাজ পড়ি বাবা নামাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়া যাবে না নামাজের মধ্যে কোনো কি করা যাবে না উল্টা পাল্টা করা যাবে না ধীরে স্থিরে নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ধীরে স্থিরে নামাজ আদায় করবে খুশি এবং খুজুর সহিত নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফেরদাউস দান করব বলে আল্লাহু আকবার প্রথম নাম্বার গুণ দ্বিতীয় নাম্বার গুণ হবে ওই ইমানদার ব্যক্তি দ্বিতীয় নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন অনর্থক কথা বলবে না বাবা চুপচাপ নামাজ আদায় করবে এবং আল্লাহ আস্তে ধীরে চলবে মাঠে ঘাটে রাস্তার মধ্যে যেখানে সেখানে কোনো গাল গল্প দিবে না মানুষের উপর নিন্দা করবে না মানুষের কোনো গীবত করবে না আর অনর্থক কথা বলবে না অনর্থক কথার থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে বলেন সুবহানাল্লাহ والذين هم للزكاة فاعلون তৃতীয় নাম্বার গুণ হবে ইমানদার ব্যক্তি তৃতীয় নাম্বার গুণ হবে কি যাকাত প্রদান করতে হবে বাবা যাকাত আমরা দিতে পারি না শতকরা 2.5 টাকা এই যাকাতটা সারা বছরের মধ্যে শহরবাসী করে যারা তারা হিসাব করে দেয় সারা বছরের যাকাত রমজান মাসে দিয়ে দেয় বাবা আর আমি আপনি চিন্তা করে হায় রে যাকাতি যদি দেই আমার মাল তো কমে যাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত দিলে তোমার মালের যে ময়লা থাকে এই ময়লাটা আবর্জনা দূর হয়ে যায় পাক হয়ে যায় তোমার মালটা বলেন সুবহানাল্লাহ ষষ্ঠ নম্বর গুণ 4 নম্বর গুণের কথা বলা হয়েছে
নিজের কি করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে, ছেলে হোক মেয়ে হোক। ও ভাই ও বাবা, নিজের লজ্জাস্থানে যদি হেফাজত করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বাবা। ৫ নম্বর গুণের কথা বলে এসে আমানত রক্ষা করতে হবে। আমানত আপনার কাছে বললো ভাই এই কথাটা অন্যকে কাউকে বলবে না, এই আমানত আমরা রক্ষা করতে পারি না বলে, এখানে বলার সাথে সাথে আর এক জায়গা যা বলে ওই অমুক বলছে, এই বলছে, সেই বলছে। ৬ষ্ঠ নম্বর গুণের কথা বলেছে ওয়াদাকে পালন করতে হবে, ওয়াদা খেলাপ করা যাবে না। বলা হয়েছে ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত কি করতে হবে, আমানতে খিয়ানত করা যাবে না এবং ওয়াদা করলে ওয়াদাওকে ভঙ্গ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। ৭ম নম্বরে আরে নামাজের কি করতে হবে, হেফাজত করতে হবে। নামাজ পড়ি না, নামাজ আরেকজনকে পড়াও দেখতে পারি না। ও বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসে, সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসে বাবা, সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসে বাবা। দেখেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে কি করতো, কাজ করতো। বুখারী শরীফের শেষ হাদিসে আসছে বাবা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 10 জন ব্যক্তির কাছে বিক্রয় হয়েছে। হওয়ার পর লাস্টে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করে নিলেন। বলেন সালমান কি বাবা তুমি কার বাড়িতে কাজ করো? বলে আমি ইহুদির বাড়িতে কাজ করো হুজুর। বলে কি হয়েছে তোমার? বলে আমি কিছুই জানতে পারি না। হযরত সালমান যেদিন থেকে বুঝে, যেদিন থেকে শুনতে পেল যে এমন একটা নবী আসবে, এই নবীর হাতে যদি কালেমা পড়ে মুসলমান হওয়া যায়, সেই নবীর হাতে যদি ইসলাম গ্রহণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ সব মাফ করে দেবে। আল্লাহু আকবার। পাগল হয়ে গেছে, ইহুদির বাড়িতে কাজ করে, খেজুরের গাছে চড়ে আওয়াজটা শুনে খেজুরের গাছে কাজ করে। এরকমভাবে আস্তে আস্তে যখন শুনতে পারে, হঠাৎ করে বাড়িতে আসলেন বাবা। বাড়িতে আসার পরে ঘরেতে গেলেন, ঘরেতে যাওয়ার পরে বাবা কি কিতাব পড়তেছিলাম, পণ্ডিত্য লাভ করেছিলাম, যে অন্য ধর্মের কিতাব পড়তেছিল। কিতাবের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে এরকমভাবে লেখা ছিল যে আখিরি জামানার মধ্যে এমন নবী আসবে গো, সেই নবীর হাতে যদি কালেমা পড়ে মুসলমান হওয়া যায়, সেই নবীর হাতে যদি ঈমান গ্রহণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাবা ঘরের মধ্যে থেকে কিতাব পড়তেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে আছেন, দেওয়ালের সাথে টেক লাগায় দেখ কি যেন শুনে আর কি যেন পড়ে তারা বাবা। পড়ার ভাবে দরজাটা খোলার পরে বাবা, দরজাটা খুললেন, খোলার পরে সালমানে বাবা বললেন কি ব্যাপার, তুমি কি শুনতেছিলা? বলে আমি কিছুই শুনে নাই। বলে সত্যি করে শোনো, কি যেন তুমি শুনলা? বলে আমি যে কিতাব পড়তেছিলাম তুমি শুনছো? বলে হ্যাঁ। বলে না আমি কিছুই শুনে নাই। বলে হ্যাঁ শুনছো। বলে তাই হয়ে থেকে তার বংশের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও তোমরা কোথায়? এই যে সালমানকে বন্দি করে রাখো, যদি মদিনায় চলে যায় সালমান, তাহলে আজকে আমার এই কথাগুলা তাকে প্রকাশ করে দেবে। এই কথাগুলা কি হয়ে যাবে, নবীর কাছে যা বলবে, আর নবীর কাছে যায় যদি বলে সমস্ত মানুষ নবীর দিকে যাবে, আমার ধর্ম পালন করবে না। বলেন নাউজুবিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বন্দি করে রাখা হলো। মদিনাতে বসে রাসূল আমার হযরতে ওমর, হযরতে আলী, হযরত ওসমান, হযরত আবু বকরকে রাসূল আমার পরামর্শ করতেছিলেন, বৈঠক করতেছিলেন। একে একে সবাই গেলেন, শেষ পর্যায়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন বাবা, যায় দেখেও কে যেন দরজার ভিতরে থেকে, ঘরের ভিতরে থেকে ডাকে, জানলার ফাঁক দিয়ে ডাকে,
বলে ভাই আমাকে পানি দাও পানি দাও পানি দাও বলে কাঁদতেছিল বাবা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারে কাঁদে, কেউ শুনে না। হযরত আলী যায়, হযরত ওমর যায়, হযরত আবু বকর যায়, সবাই একই কথা বলে, খালি কোনো কথার উত্তর দেয় না। বলে আমাদের নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবে না। আল্লাহু আকবার। আমার নবী বলেন কি ব্যাপার, সালমানের খবর কি? হো আলী, সালমানের খবর কি? হো ওসমান, সালমানের খবর কি? একের পরে এক সবাইকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী যদি না যান সালমান কোনই কথা বলবে না, আপনার যা না গেলে কোনই কথা বলবে না। বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার চলে আসলেন। লাস্টে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু অনুমতি দিন, আমি আবার যাব। বলে ওমর রে, যাইতে পারো, কিন্তু তোমার হাতের তরবালটা আছে, এই তরবালটা খাপ থেকে বের করা যাবে না। বলে আমি নবী যাব, কি ব্যাপার, কি খবর, দেখে আমি যাব। ও ওমর, তুমি কি করবা? আমি রাসূল আমার সাথে যাইবা, কিন্তু যাওয়ার শর্ত হইতেছে তুমি তোমার তরবালটা খাপের মধ্যে থেকে বের করতে পারবে না। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানের কাছে গেলেন। যা বললেন, বাবা হো সালমান, তোমার কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হুজুর কাফেররা আমাকে বন্দী করে রাখছে, কিছুই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেরদেরকে ডাকো। ডাকা হইল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষদেরকে ডাকলেন, বাবাকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও ভাই তোমরা কেন একে বন্দী করে রাখছো, কি হয়েছে তোমাদের? বলে বন্দী করে রাখছি, আপনি বলে নবী দাবি করেছেন, এই নবীর দাবি করার জন্য আমি একটু পরীক্ষা শুরু বন্দী করে রাখছি। বলেন আল্লাহু আকবার। বলে কি জন্য বন্দী করে রাখছো? বলে সালমানকে বন্দী করে রাখছে, এই জন্য সালমান চলে যাবে, মদিনাতে যায়। মদিনাতে বলে একটা নবী আছে, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী বলে সব কিছুই করে, নবীর হাতে সহ অনেক মানুষ যায়, কালেমা পড়ে। কিন্তু আমরা পরামর্শ করেছি, আমরা ইহুদিরা পরামর্শ করেছি, যদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়ে থাকে সত্য নবী হয়ে থাকে, তাহলে আমরা একটা পরীক্ষা দেব। এই পরীক্ষা যদি পাশ করতে পারে বাবা, অবশ্যই অবশ্যই আমরা ওই নবীর হাতে কালেমা পড়ব। বলে আল্লাহু আকবার। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো তায়েফের মাটিকে ডেকে, নবীজি রক্ত ঝরছে কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দামামা জ্বালাবো সে তাই। বলে আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে তারা বন্দী করে রাখছে। বলে কি কারণে দেখি। বলে ডাকা হলো তাদেরকে বাবা। ডাকার পরে একে একে সবাইকে বললেন, কি ব্যাপার তোমাদের কি ধারণা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে নবী দাবি করেছেন। কি নবী দাবি করেছেন? সত্য নবী যদি দাবি করে থাকেন, তাহলে আমাদের এই যে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা যদি পাশ করতে পারেন তাহলে আমরা আপনার হাতে কালেমা পড়ব। বলে আল্লাহু আকবার। বলে কি পরীক্ষা? বলে 313টা খেজুরের আটি, চেনেন খেজুরের আটি? 313টা খেজুরের আটি আমরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 313টা খেজুরের আটি দেব। ওই আটির থেকে গাছ হইতে হবে, এই গাছ থেকে খেজুর হবে, এই খেজুরগুলো পাকবে। পাকার পরে আমরা দেখব এইগুলো খেজুর খাওয়া যায় কিনা, আবার দেখব গাছগুলো ঠিক আছে নাকি। বলে গাছগুলো হয়েছে নাকি। ও আমার ভাইজান, আমার নবীকে এত পরীক্ষা করলেন তারা বাবা। পরীক্ষা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর হে, বলে তুমি চুপ করো, কোনো কথা বলা যাবে না। তুমি দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ও ওমর, ওই যে 313টা খেজুরের আটি রে বাবা, এটা আমার হাতে আনা হলো। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর বললেন, হুজুর আপনি একা লাগাবেন, কিন্তু আমাকে একটু সাথে দেন। বলে আল্লাহু আকবার। বলে আমাকে একটা দেন, আমি তো লাগাই। বলে লাগাইবে? বলে হ্যাঁ লাগাইব। বলে লাগানো শুরু করলেন বাবা। এরকমভাবে জমিনের মধ্যে আগ টানলেন। আগ টানার পরে একটা একটা করে আটিটা লাগাই দিলেন।
বপন করলেন বাবা। লাগানোর পরে দেখা যায় আস্তে আস্তে গাছটা বড় হইতে লাগে। কাফেররা চিন্তা করে কি ব্যাপার রে, এটা কি নবী, এমন জাদুকর মদিনাতে এমন জাদুকর আছে আমরা স্বপ্ন জানি না। বলে দেওয়ার সাথে সাথে দেওয়া মাত্র মানে লাগানোর সাথে সাথে গাছ আবার হয়ে যায়। চিন্তা করে এই নবী বোধহয় সত্যি নবী হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপ জেনেরা, আমার ভাই জেনেরা, ও আমার মা জেনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী ছিলেন, লা শাক্কা বিহি, সত্য নবী ছিলেন না। আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী রাসূল, মানে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। বলে নবী আসছিল দুইটা, সাদিকুন আসিব এবং মুসাইলামুল কাজ্জাব। এই দুই শয়তান আসার পরে কিন্তু কোনো কাজ করে দিতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন, হো ওমর তুমি কি গাছ লাগাইছো? বাবা হ্যাঁ বলে গাছ লাগাইছি। বলে কি ব্যাপার? কাফেরদেরকে বলা হলো যে তোমরা গণনা করো। গণনা করে দেখলেন, বলে একটা গাছ দেখা যায় না। বলে ওমর কি ব্যাপার, একটা গাছ কেন দেখা যায় না, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডেকে বলেন, বাবা কি জন্য একটা গাছ ওঠে নাই? বলে দেখো তো, একটু খোঁজাখুঁজি করে দেখো তো। দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে লাগাইতে বলেছেন সেইভাবে লাগিয়ে অন্যভাবে লাগানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন এই করার কারণে একটু রাসূলের সাথে একটু কি করার কারণে একটু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে এরকমভাবে রাসূল বলছে এরকমভাবে লাগাও, কিন্তু সেও হয়তো অন্যভাবে লাগাইছিল, এই জন্য ওই গাছ ওই আটির থেকে গাছ উঠে নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হো ওমর কোথায় লাগাইছিল বাবা এই গাছটা, কোথায় লাগা, সারিটা কোথায় লাগাইছো, আটিটা আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে আনিয়ে দিলেন। বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিলেন, লাগানোর পরে আটিটা আবার লাগিয়ে দিলেন, আটিটা লাগায় দিলেন। বাবা লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর রে এগুলো গাছগুলো দেখো, গণনা করে দেখো 313টা আছে নাকি, গাছগুলো দেখো। গণনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার সাথে বললেন, হ্যাঁ ঠিক আছে। বলে কাফেরদেরকে ডাক দাও, তাদেরকে ডাক দেয়া, বলো এইগুলো গাছ হয়েছে নাকি। ডাক দেওয়ার পরে তারা বললো, কি ব্যাপারে এত বড় জাদুঘর আর কোনোদিন আমরা দেখি নাই। বলে নাউজুবিল্লাহ। বলে গাছ লাগা আছে সাথে সাথে আবার হয়ে গেছে, আবার খেজুরও ধরছে, ব্যাপার কি? বলে আমাদের বিশ্বাস হয় না। বলে বিশ্বাস হয় না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। বলেন কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ তো থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই আখের ঠিকানা, কবর হবে বিছানা। চিন্তা করেন। বলে আল্লাহু আকবার। আমাদের মরতে হবে, মরার ভয় আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বললেন, ও জিবরাইল তুমি চিন্তা করো না, আমার নবী হিজরত করতে হবে। কাফেররা শত্রুর সাইডে শত্রুর পাশে তারা ঘেরাও করে রাখছে, রাসূলকে মারবে। সকালবেলা যখন তাকে পাবে তারা মারবে, সকালবেলা ঘর থেকে বের হবে মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারবে তো খবর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও আমার নবীকে একটু সতর্ক করে দিয়ে আসো। আমার নবী যদি ঘর থেকে বের হয় কাফেররা মেরে ফেলবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আসি আর তারা পারবে না। ও জিবরাইল যাও যাও আমার নবীকে যায় বলো যখন ঘর থেকে বের হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করব। কিন্তু যেই ঘর থেকে বের হবে, যখন ঘর থেকে বের হবে ওই ঘরের মধ্যে আমি রাসূল থাকবো, যেই ঘরের মধ্যে আমি রাসূল থাকবো ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। হযরত আলীকে বললেন, বাবা আলী, ও বাবা আলী তুমি আসো আমার ঘরে, আমি যেই ঘরে থাকি বাবা আমার চাদরটা আঙুলন দিয়ে তুমি শুয়ে পড়ো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কিভাবে পারি, আপনার নবী, আপনি নবী, আপনার ঘরে আপনার চাদরের মানে গায়ে দিয়ে শরীরে পুরো চাদরে ফালিয়ে দিয়ে কিভাবে আপনার বিছানায় আমি আলী শুইতে পারি? বলে আল্লাহু আকবার। আলীকে বললেন, রাসূল বললেন, ও আলী চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূল বলে গেলাম, বলে শুয়ে থাকবা, সকালবেলা আসে যখন কাফেররা দেখবে
চিন্তা করবে, হায় রে কি বাবার নবী আমার কোথায় গেল, তাকে পাওয়া গেল না। বলে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে জিহাদ করতে হবে বাবা, জিহাদে যাইতে হবে, এরকম ভাবে কি করতে হবে, হিজরত করতে হবে, হিজরতে যাইতে হবে। যখন যে সাহাবীকে ডাকে রাসূল বলেছেন, সাথে সাথে রাসূলকে বলেছেন, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আমি আপনার জন্য প্রস্তুত আছি, কোথায় যাইতে হবে, কোথায় হিজরত করতে হবে? বললেন না নবী। আবার কিতাবের মধ্যে দেখলাম বাবা হযরত আবু বকর বলেন, যখন থেকে আমার রাসূল বললেন আবু বকরের হিজরত করতে হয় বাবা, সেই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায় না, এরকমভাবে দেওয়ালের সাথে পিঠ লাগাই আবু বকর কি হয় থাকে, দাঁড়িয়ে থাকে আর বলে, আল্লাহ কখন যেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে আসে ডাক দেয়, আর আমি হযরতে আবু বকর যদি ডাকে উত্তর না দেই, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ আমি তোমার আদালতে আমি কি জবাব দেব? বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে রে নবী আমার ঘর থেকে বের হলেন বাবা, এমন অবস্থায় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন, ও জিবরাইল চিন্তা করো না, যাও যাও আমার নবীকে বলো সূরা ইয়াসিন এরকম 23 পারা আল্লাহ তাআলা বলেছেন, ফাউশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করব। ও নবী চিন্তা করবেন না, এক মুষ্টিতে বালু নিয়ে কি করবেন, কাফেরদের দিকে ফালাইতে হবে না, আপনি সামনের দিকে ফালিয়ে দিবেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সমস্ত কাফেরের চোখের কোণার মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে ফালিয়ে দিলেন, সমস্ত কাফেরের দিকে চোখের মধ্যে ঢুকে গেল বাবা। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। সবে সাদেকের সময় এরকম রাসূল আমার ঘর থেকে বের হলেন, তার কাফেররা চোখ ডোলা শুরু করলেন। এমন অবস্থায় আবু বকরকে নিয়ে গাড়ে হিরায় চলে গেলেন বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর দেখো দেখো, এই যা গর্ত দেখো, এই গর্তের মধ্যে আমরা ঢুকে যাই, গর্তটা কেমন দেখো। গর্তের মধ্যে গেলেন, বলে আবু বকর ডাকে বলে, হুজুর এমন একটা গর্ত হুজুর, যেই গর্তের মধ্যে ঢুকলে আমাদের হয়তো থাকা হয় না, হয়তো আমাদের দেখা যায়, কাফেররা যদি আমাদেরকে দেখে বলে হুজুর কাফেররা আমাদের শেষ করে দিবে, আর আপনি নবী দুনিয়াতে থাকবেন না, আমিও থাকব না। বলে আল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন আমার রাসূল, বলে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলে আল্লাহু আকবার। আবু বকর ভয়ের কোনো কারণ নাই, আমি রাসূল এবং আবু বকর দুইজন না, আমরা আছি তিনজন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ভয়ের কোনো কারণ নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আল্লাহ তাআলা আছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের উপরে বাবা শোয়াই নিলেন, রাসূল আমার ঘুমিয়ে গেলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভাব হয়ে গেল। এমন অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই যেই গারে মানে গর্তের মধ্যে ঢুকেছিলেন, এই গর্তে ঢুকানোর পরে সমস্ত গর্তের যেগুলো কি ছিল ফাঁকা ফাঁকা ছিদ্র পর্যন্ত, ছিদ্রগুলো গাড়ি হীরার যে ছিদ্রগুলো ছিল বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্তে তার কাপড় শার্ট পরে তার কি নাই, কি দেওয়া বন্ধ করবে নাই, সব বন্ধ করার পরে একটা গর্তের মুখ বন্ধ করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, ওই যে পা মোবারকটাই গর্তের মুখে ভরে দিলেন বাবা। গর্তের মুখে ভরে দেওয়ার পরে এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কি যেন কামড় মারলে বাবা। কামড় মারার পরে চিৎকার দেওয়ার সাহস পাইলেন না, ফুকিয়ে ফুকিয়ে হযরতে আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার দ্বারা রাসূল যদি কষ্ট পায় কিয়ামতের দিবসে আমি কি জবাব দেব? আল্লাহ আল্লাহ আমার খবর তোমার রাসূল যদি পায় হঠাৎ করে তার ঘুম ভেঙে যাবে এবং কষ্ট পাবে। আল্লাহ এরকমভাবে তিনি কাঁদাকাটি করতেছিলেন। আমাদের অবস্থায় এক ফোঁটা পানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে আবু বকর কাঁদিছিল, এই পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে উপরে গেলে বলেন আল্লাহু আকবার।
হঠাৎ করে নবী আমার চাদল বলেন, বলে আবু বকর, কি হয়েছে বাবা, কেন তুমি কাঁদো, আমাকে বলো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কি বলবো হুজুর ইয়া রাসূলুল্লাহ। বলে বলো বলো বাবা, বলো আবু বকর, কি হয়েছে তোমার, কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোলের উপরে শুয়ে ঘুমিয়ে গেছেন হুজুর, আমি যে ছিদ্রগুলো ছিল বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা ছিদ্রের উপরে আমি পা রাখিয়েছিলাম, পা রাখার পরে এমত অবস্থায় আমাকে কি যেন একটা কামড় দিল হুজুর, যার জ্বালা যন্ত্রণা আমার কি সারা শরীর যেন কি বিষে জড়িত হয়ে গেল, আমি সহ্য করতে পারলাম না। হঠাৎ করে চোখে পানি এসে গেল, পানি, এক ফোঁটা পানি আপনি নবী আপনার কপালে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি যেন কামড় দিলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। রাসূল বলেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, থামো থামো, আমার সামনে আসো, আমার মুখের কি দেবো সাপ, বুঝেন তো সাপ, থুতা লালা, এই লালাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালাটা নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়েতে কি দিলেন, একটা বললেন, বাবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে মুখের লালাটা দিয়েছি, ওই লালাটা দিয়ে তুমি পায়েতে এরকমভাবে মুছিয়ে দাও, এরকম লাগিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিষ পানি করে দেবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হযরত আবু বকরকে এরকম লাগিয়ে দিলেন, কি দিলেন, মুখে লালাটা লাগিয়ে দেওয়ার পরে ভালো হয়ে গেলেন। এরকম ভাবে আবু বকরকে বলেন, আবু বকর পাটা আলু করো, আবু বকর আমি দেখতে চাই গর্তের মধ্যে কি আছে, তাকিয়ে আছে, বলে তাকিয়ে আছে। এমন অবস্থায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মারে বললেন, ও সাহাব, তুমি কি জন্য আমার সাহাবীকে তুমি কামড় দিয়েছো, বলো বলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন, খুলে দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক নয় দুই নয় 200 বছর ধরে আমি অপেক্ষায় আছি, আমি আল্লাহর নবীকে দেখব, দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই জন্য আমি গর্তের মধ্যে ঢুকেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গর্তের মুখটা যখন বন্ধ দেখেছি, আমি বাধ্য হয়ে কামড় লাগাইছি, কামড় লাগানোর সাথে সাথে পা রাখিয়ে দিয়েছে, ওখানে সরাই দিয়েছে, যাওয়ার কারণে দেখি আপনি রাসূলের মোবারক চেহারা দেখিয়ে আমার ভিতরে ঈমান এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীকে দেখতে পাই নাই, নবীর মহব্বত আমাদের ভিতরে নাই বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। আজকে আমরা মুসলমানদের হিংসা করি, আমরা মুসলমানকে মুসলমানই দাবি করি না বাবা। আজকে মুসলমানের দেখে এমন অবস্থায় মুসলমানদের উপর নির্যাতন হতেছে বাবা, এমন নির্যাতন হয়ে আমি মুসলমান হয়ে একটা মুসলমানকে আমি উপকার করতে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলা হয়েছে, ফালিগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদিফা বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদিফা বিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি তোমাদের সমাজের মধ্যে যদি কি দেখো কোনো বিভ্রান্তি, সমাজের শরীর বিরুদ্ধ কোনো কাজ দেখো, ও বান্দা, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে বিয়াদিহি, হাত দ্বারা তাকে বাধা দাও। হাত দ্বারা যদি সাহস না পাও, মুখের দ্বারা বলো। মুখের দ্বারা যদি সাহস না হয়, তুমি জবানে জবানে কি করো, ঘৃণা করো, জবানে জবানে দিলে দিলে ঘৃণা করো, আর বলো আল্লাহ ওয়াজালিকা আযাফুল ঈমান, এটাই সবচাইতে নিম্নতর ঈমান। আল্লাহ আমি দুর্বল, আল্লাহ আমি ধনত্বমান ব্যক্তি, সে আমি তাকে কিছুই করতে পারলাম না, আল্লাহ তোমার উপরে সারিয়ে দিলাম, এই বিচার তুমি আল্লাহ করিও। বল আল্লাহু আকবার। ও বাপজান, কি বলো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকিমুস সালাত, আকিমুস সালাত কি করতে হবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। রাসূলের হাদিসে আসছে বাবা, কোরআনের মধ্যে আছে 82 বার নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আকিমিস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ও বাবা, যদি সারা জীবন যদি খালি এই কথাই বলি, নামাজ যদি আদায় না করি, নামাজ যদি মসজিদ না যাই, নামাজ কিন্তু কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। ও বাবা, আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখলাম বাবা কত কষ্ট করে নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে মিরাজে যায় এই নামাজটা নিয়ে আসছিলেন বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী,
আপনার উম্মত গুনাহগার উম্মত হবে, আপনার নবী দুর্বল উম্মত হবে। কিভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, একবার দুইবার তিনবার করতে করতে মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী একবার দুইবার তিনবার করতে করতে 9 বার রাসূলে গেছিলেন বাবা। কয়বার গেছিলেন? 9 বার গেছিলেন। যাওয়ার পরে আর শুধু থাকলেন 5 ওয়াক্ত নামাজ। আর যদি একবার যাইতো আর নামাজ থাকতো না, থাকতো? এই জন্য বাবা আমার যে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মধ্যে আল্লাহ ওয়াজ করে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত, মসজিদে আসরা থেকে মসজিদে হারাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহস্রলে মেরাজ করলেন। কিতাবের মধ্যে দেখলাম বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসে থেকে উম্মে হানির যে ঘর থেকে উঠে গেছিলেন, ঘরের যে শিকল ছিল এই শিকলটা এখনো লড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিলেন, হো আবু বকর, তোমার নবী বলে হিজরত করেছে, তোমার কি বিশ্বাস হয়? বলে অবশ্যই বিশ্বাস। আমি এক বাক্যে বললাম, রাসূল আমার সহস্রলে মেরাজ করেছেন বাবা। এই সমস্ত কাফেররা কিছু ছিল, তারা বিশ্বাস করে বলে না, নবী মেরাজ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে গেলেন হযরতে কার সাথে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন মসজিদে নববীর পাশে। কি করলেন বাবা? যে ঘর থেকে গেছিলেন, মানে যাকে বলা হয় দুনাল বাগল, মানে গাদার থেকে ছোট একটা প্রাণীর মানে পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হয়ে গেছিলেন। আমাদের অবস্থায় ওখানে রাখি, বাইতুল মুকাদ্দাসের পাশে রাখি। রসুলকে একটা সিঁড়ি লাগানো হয়েছিল, কিতাবে তাফসীরের মধ্যে দেখলাম। সিঁড়ি লাগাই জিবরাইলে মারফতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা হলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবা বলেন আল্লাহু আকবার, আহলান সাহলান। প্রথম আসমানে গেলেন নবী আমার। প্রথম আসমানে যাওয়ার পরে মানে ফেরেশতারা বললেন যে প্রথম আসমানে আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে নবী আমার সালাম দিলেন। সালাম জানানোর পরে স্বাগতম জানালেন নবী আমার। স্বাগতম যাওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। নবীকে সালাম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। জানার পরে আমার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইলেন। এরকম ভাবে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালাম সালাম দিলেন, স্বাগতম জানাইলেন। ধন্যবাদ। আখিরি জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই সালাম দিলেন, স্বাগতম জানাইলেন বাবা। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সপ্তম আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সাক্ষাৎ হওয়ার পরে বাবা এই যে নামাজ 5 ওয়াক্ত তাহলে কোথায় দেয় দেখেন, 5 ওয়াক্ত নামাজ কোথায় দিয়ে আসলেন বাবা? সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো বালকদেরকে নিয়ে নবী আমার মিরাজে দেখেন, অনেকগুলো নবী অনেকগুলো বালকদের ছোট বাচ্চাদেরকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেও আছে। তারা হুরে গেলমান, বলেন সুবহানাল্লাহ। তারা সুন্দর সুন্দর কবিতা পড়ে আর বলে। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া ইব্রাহিম, এগুলো বাচ্চা যে আছে এরা কারা? বলে এগুলো বাচ্চা ওই সমস্ত বাচ্চারা যারা শৈশবকালে যারা মারা গেছে, মায়ের পেটের মধ্যে যারা মারা গেছে, মায়ের পেটে হওয়ার পরে যারা মারা গেছে। ও মা, যেই সমস্ত বাচ্চারা আপনাদের পেট থেকে হয়ে মারা গেছে বাবা, পেটের মধ্যে মারা গেছে মা, চিন্তার কোনো কারণ নাই। এই সমস্ত ছেলেরা আপনাদের জন্য কি করবে? আল্লাহর আদালতে সুপারিশ করবে, আল্লাহ গো আল্লাহ, আমাদের বাবা মা ছিল যে শৈশবকালে আমরা মারা গিয়েছিলাম, আর আমরা জান্নাতি হয়েছি, জান্নাতির হুর হয়েছি, বিদায় আমরা জান্নাতে যাইতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতা না আসবে। আমাদের পিতামাতাদেরকে নিয়ে আমরা তোমার জান্নাতে চলে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ধৈর্য ধারণ করতে পারি না, আমরা কাঁদি, আমরা চিল্লাচিল্লি করে আফসোস করে, আয় রে ছোট বাচ্চা মারা গেল।
এই জন্য বা চিন্তার কোনো কারণ নাই, এগুলো হবে বেহেশতের হুর। আর এগুলো তারা কি করবে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সপ্তম আসমানে গেলেন বাবা, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। করার পরে আবার সামনে যাবেন বাইতুল মামুর, মানে এমন জায়গায় যেখানে আর যাইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হো নবী, আমি জিবরাইল আর যাইতে পারবো না। বলে, আপনি যান। বলে, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার যতগুলি পাকা আছে সব পুরো সারখার হয়ে যাবে, আর যাইতে পারবো না। বলেন আল্লাহু আকবার। নবীকে বলা হলো, এখান থেকে আমি আর যাইতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে আল্লাহর দরবারে কথা বলে 5 ওয়াক্ত নামাজ নয় দিয়েছিলেন নবীকে, আমার 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ নিয়ে এইরকমভাবে আসতেছিলেন। আসতেই হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আসলেন, আপনি একটু বলুন। বলে আল্লাহু আকবার। বললেন, আমি আনছি আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। বলে 50 ওয়াক্ত নামাজ তো পারবে না। এরকম করতে করতে নবী গিয়েছিলেন কয়বার, 9 বারে গিয়েছিলেন। আর একবার যদি যাইতো নবী আমার, তাহলে সব চলে যাইতো বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী উম্মতের কান্ডারি বাবা। এই নবীর মহাব্বত যদি আমাদের থাকে, তাহলে আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল্লাহর যদি ভালোবাসা থাকে আমাদের মধ্যে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। একটু হাত ধরে দেখুন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। যে কয়দিনে বাঁচিয়া থাকি, আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইজান, আমরা জানি বাদশাহ হারুন আর রশিদ, ছেলের নাম ছিল মামুন আর রশিদ। মামুন আর রশিদ এমন একটা আল্লাহওয়ালা ছিল বাবা। বাদশাহ হারুন আর রশিদ এরকমভাবে অনেক বক্তব্য দিয়ে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে এমন একটা দিন দিয়েছিল, এমন একটা আল্লাহওয়ালা হয়ে গেছিল। রাজ দরবারে বাবা দেখুন, দেখলো আমার ছেলে এরকম ভাবে মাথায় পাগড়ি বাঁধে, লুঙ্গিটা মাথায় বাঁধে, সেরা একটা চোয়াটা গায়ে দিয়ে আমার রাজ সিংহাসনের সামনে আসছে। বাদশাহ হারুন রশিদ বলে, কি ব্যাপার, আমার ছেলে বুঝি পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে এই বলে সে চিন্তা করে আর বলে, ছেলে শুনে আর বলে, ও বাবা, আমি পাগল হই নাই, আমি আমার আল্লাহর পাগল হয়েছি। আপনি একটু সামনে দেখেন কি পাগল হয়েছি। মামুন আর রশিদের সামনে একটা পাখি যাইতেছিল বাবা। পাখিটা ডাকতে বললেন, হো পাখি রে, তুই আমার হাতে একটু উড়াল দিয়ে আসো, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি। সাথে সাথে পাখিটা হাতের উপর আসলে। বলেন সুবহানাল্লাহ। পাখিটা যখন হাতের উপর আসলো বাবা, মামুন আর রশিদ তারা বাবাকে বলে, বাবা তুমি কেমন বাদশাহী করো? ওই বাদশাহী আমার দরকার নাই, ওই টাকা পয়সার দরকার নাই, আমার ওই বাদশাহী করা দরকার যেই আল্লাহ আমার কথা শুনে। আমি মামুন কি বলি, আমার আল্লাহ আমার ভাষা বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, জুবাইদা আল্লাহওয়ালা ছিলেন, নেককার মেয়ে ছিলেন বাবা। ও আমার মা বোনেরা কান ফালে শুনেন, মা বিবি জুবাইদা প্রতিদিন নফল নামাজ ইবাদত করে করে শুইতেও কিতাবের মধ্যে আসছে অনেকবার সে নামাজ পড়বে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে, বললাম তুমি আমার ছেলে দিয়েছো, আমার ছেলেকে তুমি ওলির দপ্তরে নাম লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ ইবাদত করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। রাজ দরবার টাকা পয়সার অভাব নাই। বাদশাহ মামুন আর রশিদ উনি চিন্তা করলেন, আমার বাবার বাদশাহী আমার দরকার নাই। বলে, আল্লাহ তোমার পাগল হয়েছে, তোমার আমি প্রেমিক হয়ে গেছি। আল্লাহ গো, আমি মামুন যা করি তুমি তাই শোনো। বাড়িতে গেছে, বাড়িতে যা বলে, মা গো, ও মা, জীবনে যা করেছি মা, ভুল করেছি মা, মাফ করে দাও। 10 মাস 10 দিন তুমি আমাকে কি করেছো মা, পেটে রাখছো মা। আমি মামুন আর রশিদ, আমি তোমার নিকট থেকে বিদায় নিতেছি। বলে, একটা কোরআন শরীফ, এক জিল কোরআন শরীফ আর একটা জায়নামাজ নিয়ে বাড়িতে বের হলো। তার মা ডাকে বলে, বাবা রে,
বিবি জুবাইদা ডাকিয়ে বলেন, বাবা, ও বাবা, আমি তোমার মা হয় বলছি, তুমি যখন আমার কাছ থেকে বিদায় নিতে আসছো বাবা, আমি তোমাকে একটা আংটি দেবো, আর একটা কি দেবো, আংটি আর একটা ঘটি আছে না, আংটিটা দিয়ে দিলাম। বলে আংটি তুমি নিয়ে যাবে বাবা, তুমি যখন বিপদে পড়ে যাবে আংটিটা তুমি হয়তো বিক্রয় করে দেবা। মামুনার রশিদ উনি বাড়ি থেকে রওনা নিলেন। মামা যাই কোথায় গেলেন? বসরা চলে গেলেন। আমির বসরায় চলে যাওয়ার পরে উনি কাজ করবে কি এক জায়গায় যা বসে আসলেন বাবা। এমন তো অবস্থায় আমির বসরি উনি তার ঘর একটা নির্মাণ করতে হবে, দেওয়ালের কাজ করতে হবে, মাটির না ইটার একটা ঘরের কাজ, একটা দেওয়ালের কাজ করবে। আমির বসরি চিন্তা করে, হাই রে কোথায় বাবা মিস্ত্রি দেখে দেখা যায়, পাওয়া যায় কোথায়? উনি শহরে চলে গেলেন, এদিক সেদিকে যায়, তার বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখেন একটা ছেলে বসে আছে। ছেলেকে যা বললেন, হে বাবা তুমি কি কাজ করতে পারো? বলে কেন কাজ করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাজ করার জন্য পাঠাইছে। বলে তুমি কি কাজ করতে পারো? বলে কাদা মাটি কাজ করতে পারি। বলে ইটার কাজ করতে পারি। বলে ঠিক আছে, আমার বাড়িতে কাজ করতে হবে। বলে আমির বসরিকে বললেন, মামুনার রশিদ পরিচয় দিলেন না বাবা, পরিচয় না দিয়ে বললেন, হো আমির বসরি, আপনার কি কাজ করতে হবে আমাকে একটু বলেন, খুলে বলেন। বলে আমার বাড়িতে ইটার কাজ করতে হবে, দেওয়াল গাঁথতে হবে। বলে আমি পারবো। বলে ও বাদশা নামদার, আমি মামুনার রশিদ, বলে আমি আপনার বাড়িতে কাজ করতে যাব দুইটা শর্তের বিনিময়ে। বলেন কয়টা শর্ত? দুইটা শর্তের বিনিময়ে। বলে এক নম্বর শর্ত হবে যখন আমাদের সময় হবে আমি মামুনার রশিদ আর ঠিক থাকতে পারবো না। বলে আল্লাহু আকবার। আর আমি আপনি নামাজ পড়তে পারি না বাবা। বলে হুজুর কাজ করার জন্য আসছি। বলে হুজুর গরিব মানুষ হয়েছে, আমি আর কাজ করবো না, কি করব? বলে ভাই কেমন গরিব হয়েছেন ভাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম নবীদেরকে ডাকে বলবে, আল্লাহ বলবে, ও অমুক, তুমি কি এই নবীর থেকে তুমি কি দুর্বল ছিলা? এই নবীর থেকে তুমি কি গরিব ছিলা না ধনী ছিলা? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হিসাব দিয়ে যাইতে পারবো না। এই জন্য বাবা কোনো অজুহাত চলবে না। গরিব হোসেন সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গরিব ভাবে 500 বছর, ধনীর থেকে 500 বছর আগে তারা জান্নাতে। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য বাবার চিন্তার কোনো কারণ নাই। মামুনার রশিদ তার মায়ের কাছে যা বললো, মারে ও মা তুমি আমাকে 10 মাস 10 দিন কোলের পেটে রাখছো মা, আমাকে বিদায় করে দাও মা, আমি আর থাকবো না। বলে চলে গেলেন। যাই চলে গেলে আমির বসরি চলে গেলেন এলাকায়। আমির বসরির কাজ করবে। বলে কি কাজ? শর্ত হয়েছে দুইটা। বলে ও আমির বসরি দুইটা শর্ত দিতে হবে। বলেন আমাদের সময় হলে আমি নামাজ পড়বো। আর একটা শর্ত হতেছে আমাকে 1 টাকা দিতে হবে, এক দিনার 1 দৈনিক, এই টাকার বেশি আমি নেব না। আবার শর্ত করলেন, বলে 7 দিনের মধ্যে এরকমভাবে শুধু কাল শনিবারে কাজ করবো আর বাদ বাকি দিন কাজ করবো না। এরকম শর্ত হলে কাজ করে নেবেন। তুমি যাও, তোমার সাথে ভালো ভালো মিস্ত্রি ঘুরে যাচ্ছে। এই জন্য বাবা বলে ঠিক আছে আমি শর্ত মানে নিলাম। বলে দেখলাম আমির বসরি উনি কাজ করার জন্য নিয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন। কাজ করার পরে প্রথম সপ্তাহে কাজ করলেন। বাদশা নামদার যা দেখি কী ব্যাপার, এতগুলো কাজ কীভাবে সম্ভব একজনের জন্য? দ্বিতীয় সপ্তাহে গেলেন বাবা, একই কাজ দেখলেন। বলে এতগুলো কাজ কীভাবে সম্ভব? তৃতীয় সপ্তাহে যায় দেখে ওই আর ব্যক্তির কোনো খবর নাই। কোথায় গেছে? এদিকে সেদিকে ঘোরাফেরা করে, জঙ্গলের মধ্যে এদিকে সেদিকে ঘোরাফেরা করে। বাদশা মানুষদেরকে বলে, ভাই তোমরা কি দেখেছো নাকি আমার বাড়িতে একটা ব্যক্তি কাজ করতেছিল? বলে কি কাজ করতেছিল? বলে এই যে আমার বাড়িতে ইটের কাজ করতেছিল। বলে এই ব্যক্তি 2 সপ্তাহ কাজ করেছে আর তৃতীয় সপ্তাহ পাওয়া যায় না। ও ভাই তোমরা কি দেখছো নাকি ভাই? বলে ভাই যেন আমরা দেখেছি জঙ্গলের মধ্যে মাথার তলে একটা ইট দিয়া শুয়ে আছে এক ব্যক্তি দেখেছি। ওই ছেলেকে দেখো না, আপনি খুঁজে একটু দেখেন। আমির বসরি চলে গেলেন ওই জঙ্গলের মধ্যে, চলে যায় দেখেন ওই জঙ্গলের মধ্যে যায়। বলে ও মামুনার রশিদ, বলে তুমি কি আমার বাড়িতে কাজ করেছিলাম? বলে তোমার মাথার নিকটে মাথার তলে দিয়ে ইটা দিয়া শুয়ে আসো। মামুনার রশিদ তুমি ইটটা টান দিয়ে আমি আমার পাটা আমার উরুটা আমার হাঁটুরে দেই, হাঁটুর উপরে তুমি কে রাখো? ও মামুনার রশিদ আমি আমির বসরি আসছি,
হাঁটুর উপরে পা রেখে হাঁটুর উপরে তুমি কি রাখো, তোমার মাথা রাখো, মাথা রাখার উপরে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে মহব্বত করতে চায় আল্লাহর রাস্তায় ভালোবাসতে হয়, যদি কোনো ব্যক্তির সাথে শত্রুতা করতে হয় আল্লাহর রাস্তায় শত্রুতা করতে হবে। আমি আপনি মুসলমান দাবি করি বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে কথা বলেছে এইরকম ভাবে। এরকম দেখেন কোথায় আবুল সরকার, বাবুল সরকার নাম শুনছেন? আহা, কত কথা বলেছে বাবা। আমি বলতে চাই ওই আবুল সরকারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক সে চলে না, বিদায়ী যদি সে খ্রিস্টান ধর্ম পালন করেছে, মুসলমান সে হইতে পারে না। মুসলমান তো নাই। তাসলিমা নাসরিন মুসলমান দাবি করেছিল, কিন্তু কি করেছিল? কটূক্তি করার কারণে নারায়ে তাকবীরে ধ্বনিতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য বাবা আমির বসরি কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, হাই রে এই ছেলেকে কি করা যায়? এই ছেলে যা আমি বুঝি এখানে মারা যাবে। ডাক দেয় শুনে না, আবার ডাক দেয় কি বলে হো আমির বসরি, আমি মামুনুর রশিদ, আমার হুশ আছে ভাইজান, আমি আপনার বাড়িতে কাজ করেছি, কিন্তু আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিন। বলে কাজ করে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটা আংটি দিতেছি, এই আংটি এবং জায়নামাজটা নিয়ে আমার মায়ের দিবেন, আমার বাবাকে দিবেন, এগুলো দিবেন আর বুঝাইবেন আপনার ছেলে ওই মুখ জঙ্গলের মধ্যে বিদেশি পরদেশি মারা গেছে। আল্লাহু আকবার।